চিচিঙ্গে যে সবজিটা অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি আপনারা এক বাটি নারকেল দিয়ে এটা বানিয়ে তৈরি করেন, খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই রান্নাটা আজকে তাই আপনাদের কাছে নিয়ে এসেছি। তাহলে কি করে বানালাম সেই রান্নাটা, তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আশিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা মতো চিচিঙ্গে। এগুলো মাঝারি মাপের চিচিঙ্গে ছিল, কিন্তু খুব কচি ছিল। প্রথমে গাগুলো ছুরির সাহায্যে ভালো করে ঘষে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, আর এর মধ্যে দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো সর্ষের তেল। তারপরে এর মধ্যে দিলাম ছোট চামচের 2 চামচ নুন। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। প্রথমে খুব ভালো করে এই চিচিঙ্গেটা নারকেল, নুন আর চিনি একসাথে মেখে নিলাম। খেয়াল রাখতে হবে সমস্ত উপকরণগুলো যাতে চিচিঙ্গার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর যত বেশি এরকম ভাবে মাখবেন, চিচিঙ্গাটা কিন্তু ততখানি নরম হবে, আর রান্না করতেও সুবিধা হবে, আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে মিনিট 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এগুলোকে মেখে নিয়ে যখন চিচিঙ্গে থেকে একটু জল ছাড়তে শুরু করবে, সেই সময় এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5 জন্য। তারপরে অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে অল্প একটু সর্ষের তেল। এই তেলটা দিলাম যাতে করে চিচিঙ্গের তলার অংশটা না ধরে যায়, সেই কারণে। যেহেতু আমি আগেই সর্ষের তেল দিয়ে এটা মেখেছি, তাই আলাদা করে আর তেল দেওয়ার এখানে দরকার নেই। এরপর সমস্ত চিচিঙ্গের অংশটা ফ্রাইং প্যানে ঢেলে দিয়ে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 পরে ঢাকনা খুলে আবার এটাকে উপর নিচ করে ভালো করে এটাকে নাড়তে থাকলাম। এইভাবে একবার ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে বারবার এরকম করে নাড়াচাড়া করে এই চিচিঙ্গাটা কিন্তু ভাজা তৈরি করে নিতে হবে। ঝামেলাবিহীন এইরকম ভাবে চিচিঙ্গে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন অথবা কোনো আলাদা মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো ভাঙা কাজু। সেটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। সেটারও একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এই রকম ভাবে ঢাকনা দিয়ে বারবার রান্না করতে করতে চিচিঙ্গেটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে। নিরামিষভাবে আর খুব সহজ প্রক্রিয়াতে এইভাবে যদি আপনারা চিচিঙ্গে রান্না করে দেখেন, একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ করতে পারবেন। আর আপনারা রুটির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমার এই রান্নাটা করতে মিনিট 15 সময় লেগেছে। আর এই রান্না করার সময় প্রথম দিকে কিন্তু গ্যাসের আঁচটা আপনারা কমিয়ে দেবেন। তবে যখন দেখবেন সেদ্ধ হয়ে এসেছে, তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে ভাজতে হবে। না হলে কিন্তু চিচিঙ্গে থেকে যে জল বেরিয়ে আসছে, সেটা কিন্তু শুকোবে না। এরপর আমি একটু চেক করে দেখলাম চিচিঙ্গেটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে যে কাজু বাদামের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এই ভাজা চিচিঙ্গের মধ্যে। এবার আমি ভালো করে উপর নিচ করে এটা নাড়াচাড়া করতে থাকলাম, যাতে করে কাজু বাদামের পেস্টটা সমস্ত চিচিঙ্গের মধ্যে মিশে যায়। যেহেতু এটা নিরামিষভাবে তৈরি হচ্ছে, তাই কাজু বাদামের পেস্টটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর খেতে অপূর্ব লাগে। আপনারা যদি কোনোদিন এই রান্নাটা না করে থাকেন, একবার অবশ্য করে বাড়িতে ট্রাই করবেন।
আর আমার প্লিজ কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের এটা খেতে কেমন লাগলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রতিবারের মতো আপনারা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন চিচিংয়ে থেকে আস্তে আস্তে পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন বুঝতে হবে যে রান্নাটা আমার প্রায় সম্পূর্ণ। এই সময় আমি উপর নিচ করে আর গ্যাসটাকে একটু বাড়িয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন কত সুন্দর এই চিচিঙ্গির তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করলাম। স্বাদে গন্ধে অতুলনীয় এই চিচিঙ্গের তরকারি নিরামিষভাবে যদি এইভাবে বানিয়ে নেন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে এই পদটি নিরামিষের দিনে। আজ আমি গরম ভাতের সাথে এই চিচিঙ্গের তরকারি পরিবেশন করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনাদের সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।